বাংলাদেশের যে অর্থনীতির ক্ষতি হয়েছে এই ক্ষতি পোষানো যাবে না। আমরা বায়ারদের সাথে যোগাযোগ করছি, তারা আমাদের লেট শিপমেন্টগুলি কীভাবে এক্সপেক্ট করে। আমরা যে এক সপ্তাহ আমরা উৎপাদন করতে পারি নাই, সেই উৎপাদনের জন্য আমরা ওভারটাইম করে উৎপাদনটা কভার করতে পারতেছি। কিন্তু আমরা এখনও সন্দিহান আছি, কারণ গত বৃহস্পতিবারে যে উৎপাদিত পণ্যগুলি আমরা হ্যান্ডওভার করার কথা ছিল সেগুলো ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন না থাকার কারণে আমরা হ্যান্ডওভার করতে পারি নাই। সে এক সপ্তাহ পিছিয়ে পড়া মালামালগুলি বায়াররা কিভাবে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের ক্ষতির পরিমাণটা কীরকম হয়েছে। বায়ার যদি আমাদেরকে কনসিডারেশনে নেয় তাহলে কিন্তু ক্ষতি তেমন হবে না, কিন্তু বায়াররা যদি কনসিডারেশনে না নেয় তাহলে কিন্তু শত কোটি টাকার লোকসান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ এখানে যদি ইয়ার হয় অথবা ডিসকাউন্ট হয় তাহলে বিশাল একটা ক্ষতি হবে, যে ক্ষতিটা কখনো পোষানো যাবে না। সব মিলে যে ক্ষতিটা হয়েছে শুধু উৎপাদন ক্ষতিটা আমরা হয়তো ওভারটাইম করে এক্সট্রা পয়সা দিয়ে হয়তো কাভার করতে পারবো, কিন্তু লেট শিপমেন্টেরটা কাভার হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এটা বাংলাদেশের ভাবমূর্তির বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। এভাবে যদি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আরএনজি সেক্টর মুখ থুবড়ে পড়বে। এটা যদি হয়, আল্লাহ না করুক, এই শত শত কোটি টাকা যদি বায়াররা কনসিডার না করে তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য মারাত্মক একটা ধস নেমে আসবে। সেটা কাভার করার মতন কোনো উপায় নাই আমাদের। শেখ হাসিনা সরকার কঠোর হস্তে দমন করতে পারবে বলে আমাদের বিশ্বাস। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারলে এই ব্যবসায়ী সমাজ বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারবে। ধন্যবাদ আপনাদের।